2026 ফিফা বিশ্বকাপে ইরান মিশর ম্যাচে সহযোগিতা বিষয়ক টিকিউ প্রাইড উদযাপন হওয়ার কথা রয়েছে। দুই দেশই এ নিয়ে আপত্তি জানিয়েছে। মিশর এরই মধ্যে ফিফাকে চিঠিও দিয়েছে। সিয়াটলের লুমেন ফিল্ডে গ্রুপ জির ম্যাচটি হবে আগামী 26 জুন। ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী জুনে ইরানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটি টিকিউ প্রাইড সম্পর্কে সব কার্যক্রম বাতিলের জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ধরনের আয়োজন ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে ইএফএ। নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে ইএফএ আরও বলেছে, ফিফা বিধিমালার অনুচ্ছেদ 4-এ ফিফা প্রতিযোগিতায় রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিরপেক্ষতার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা বিধিতে আছে, সমর্থকদের মধ্যে উত্তেজনা বা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এমন আচরণও নিষিদ্ধ। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে পাঠানো চিঠিতে মিশর লিখেছে, তারা ম্যাচ চলাকালীন এলজিবিটিকিউ সমর্থিত যে কোনো কার্যক্রমকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং এমন আয়োজন সমর্থকদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা উস্কে দিতে পারে বলেও সতর্ক করেছে। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ স্থানীয় সংবাদ সংস্থা ISN এর কাছে এটিকে অযৌক্তিক পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, এটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সমর্থন করে। তাজ অবশ্য কোনো নির্দিষ্ট ম্যাচের ব্র্যান্ডিংয়ের উল্লেখ করেননি। এছাড়া সোমবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয়, তেহরান এ বিষয়ে ফিফার কাছে আপিল জানাবে। এলজিবিটিকিউ প্রসঙ্গ সর্বশেষ আসরেও আলোচিত হয়েছিল। 2022 কাতার বিশ্বকাপে এলজিবিটিকিউ মানুষের প্রতি সমর্থন জানিয়ে ওয়ান লাভ বাহুবন্ধনী পরার পরিকল্পনা ছিল ইংল্যান্ড, ওয়েলস সহ কয়েকটি দেশের। তবে খেলোয়াড়েরা এমনটি করলে হলুদ কার্ড দেখানো হবে বলে ফিফা হুমকি দেওয়ার পর সেটি আর দেখা যায়নি। এলজিবিটিকিউ প্রাইড উদযাপনের সিদ্ধান্তটি ফিফার নয়, সিয়াটলের স্থানীয় আয়োজক কর্তৃপক্ষের। 2026 বিশ্বকাপে মোট 6টি ম্যাচ আয়োজন করবে সিয়াটলের লুমেন ফিল্ড। এর মধ্যে গ্রুপ পর্বের 4টি, বাকি 2টি রাউন্ড অফ 30 ও রাউন্ড অফ 16-এ। সেদিন স্টেডিয়ামের গ্যালারি ও সিয়াটল জুড়ে শিল্পকর্ম প্রদর্শন সহ বিভিন্ন পরিকল্পনা আছে স্থানীয় কর্তৃপক্ষের।